আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলব এক্সক্লামেটরি সেন্টেন্সের পার্ট 2 নিয়ে, অর্থাৎ দুঃখসূচক বাক্যগুলো নিয়ে। সো আমরা আ এই বাক্যের পার্ট 1 এ কথা বলছিলাম সুখসূচক বাক্যগুলো নিয়ে। তো আজকে আমরা কথা বলব দুঃখসূচক বাক্যগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা আমাদের 1 নাম্বার রুলস হলো বাক্যের প্রথমে হট থাকবে। এরপরে থাকবে এ অথবা অ্যান, আমরা একটা আর্টিকেল ইউজ করব। এরপরে আমরা অ্যাডজেক্টিভ দিব, তারপরে আমরা নাউন লিখব। এরপরে আমরা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে দেব, ঠিক আছে? যেমন হোয়াট আ লেজি বয় ইউ আর, এর মানে হলো কি অলস ছেলে তুমি, তাই না? অথবা বলতে পারি যে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, LEADS, লিডস। ওকে, এর মানে হলো কি অসুখী জীবন সে পরিচালনা করে। ওকে, সো এটা একটা দুঃখজনক বাক্য, ঠিক আছে? তো আমরা 1 নম্বরে শিখলাম হট প্লাস এএন, অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট, ভার্ব। তো আপনারা জাস্ট এই গঠন দেখে নিজে নিজে বাক্যগুলো ট্রাই করবেন, ঠিক আছে? বাক্যগুলো দুঃখসূচক হলেই হবে। 2 নম্বরে আমরা শিখব প্রথমে হট থাকবে, এরপরে আর্টিকেল থাকবে এ অথবা অ্যান, এরপরে আমরা লিখব অ্যাডজেক্টিভ, তারপরে লিখব নাউন। ওকে, যেমন হোয়াট আ ফুল, তার মানে কত বোকা তুমি। তো আমরা কিন্তু এখানে সাবজেক্ট ভার্বটা ইউজ করলাম না। আমরা অনেকেই সাবজেক্ট ভার্ব দিয়ে বলি অথবা সাবজেক্ট ভার্বটাকে উজ্জ্ব রাখি। যেমন হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল হি ইজ, আমরা এরকম বলতে পারতাম। তো আমরা জাস্ট এখানে অ্যাডজেক্টিভ দেবো আর নাউন দেবো, ঠিক আছে? আর কিছু দেবো না। যেমন হোয়াট আ ব্যাড ম্যান, হোয়াট আ ব্যাড ম্যান মানে কত খারাপ বা অসৎ লোক তুমি, ঠিক আছে? আমরা এখানে বলতে পারতাম হোয়াট আ ব্যাড ম্যান ইউ আর, অথবা হোয়াট আ ব্যাড ম্যান হি ইজ। আমরা জাস্ট এখানে অ্যাডজেক্টিভ আর নাউন দিয়ে বাক্যটা শেষ করে দেবো, ঠিক আছে? তো আপনারা এগুলো ট্রাই করবেন, এই গঠন দেখে দেখে ট্রাই করবেন। প্রথমে হট দিবেন, তারপরে আর্টিকেল দিবেন, এরপর অ্যাডজেক্টিভ, এরপর নাউন দিবেন। ওকে, সো এরপরে আমরা 3 নাম্বার রুল নিয়ে কথা বলবো। সো 3 নাম্বারে থাকবে হলো প্রথমে আমরা হাউ দিব, এরপরে আমরা লিখবো হলো অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব দিয়ে দেবো, ঠিক আছে? যেমন হাউ লেজি মাই আঙ্কেল ওয়াজ, এর মানে হলো আমার চাচা কি অলস ছিল, ঠিক আছে? সো হাউ লেজি মাই আঙ্কেল ওয়াজ। অথবা আমরা বলতে পারি যে হাউ ডার্টি মানে হলো কত নোংরা দ্য রুম ওয়াজ, মানে কি রুমটি কত নোংরা ছিল, ঠিক আছে? তো আপনারা হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব দিয়ে ইউজ করবেন, ঠিক আছে? সো আমরা এরপরে 4 নাম্বার রুল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমে লিখবো হাউ, তারপর অ্যাডজেক্টিভ দিব। ওকে, তো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যটা এখানে শেষ করব। যেমন হাউ নটি, হাউ নটি মানে কি দুষ্ট, ঠিক আছে? অথবা বলতে পারি হাউ লেজি কত অলস, বা হ্যাঁ কত অলস, অথবা কি অলস। অথবা আমরা বলতে পারি যে হাউ ইলিটারেট মানে কত মূর্খ বা কি মূর্খ, ঠিক আছে? অথবা বলতে পারি হাউ ক্লেভার মানে হলো কি চালাক। অথবা বলতে পারি যে হাউ ইডিয়ট বা কি নির্বোধ, ঠিক আছে? বা নির্বোধ, এভাবে। সো আমরা হাউ এর পর অ্যাডজেক্টিভ ইউজ করব। এরপরে আমরা 5 নাম্বার রুল নিয়ে কথা বলবো। তো 5 নাম্বার রুলে প্রথমে থাকবে হলো ওহ অথবা আহ, অথবা অ্যালাস থাকবে, অথবা ফাই থাকবে। এরপরে সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট থাকবে, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি ওহ হি ইজ ডেড, হি ইজ ডেড মানে সে মৃত। ওকে, অথবা আমরা বলতে পারি যে ও হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, ওকে, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অথবা আমরা বলতে পারি যে যে ও আই অ্যাম আনডান, আই অ্যাম আনডান এর মানে হলো আমি সর্বশান্ত বা আমার সব শেষ হয়ে গেল, ঠিক আছে? সো আমরা এই আনডানের অর্থটা অনেকেই বুঝি না, যে আই অ্যাম আনডান মানে কি আসলে। সো এর অর্থ হলো আমি সর্বশান্ত
বা আমার সবই শেষ হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারলেন যে দুঃখসূচক বাক্যগুলো কেমন হতে পারে এবং তার গঠনটা আসলে কেমন হয়, আপনারা দেখলেন। সো যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।